4 বছর পর বাংলাদেশে খেলতে এসেছে পাকিস্তান। খেলবে 3 ম্যাচের টি-20 সিরিজ। আগামী বছরের টি-20 বিশ্বকাপকে সামনে রেখে আইসিসির সূচির বাইরে গিয়ে বাড়তি প্রস্তুতিতে আয়োজিত হচ্ছে এই সিরিজ। নিজ হোম গ্রাউন্ডে বাংলাদেশ শক্তিশালী, কিন্তু পাকিস্তানের সাথে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। 2021 সালেই এই ফরম্যাটে টাইগারদের হোয়াইট ওয়াশ করে গিয়েছিল পাকিস্তান। সামগ্রিক হেড টু হেডেও পাকিস্তানের ফুল অন ডমিন্যান্স। পাকিস্তানের সাথে এখন পর্যন্ত 22 টি-20তে মুখোমুখি হয়েছে বাংলাদেশ, যার 19টাতেই জয় ছিল পাকিস্তানের। মাত্র 3 ম্যাচে জিতেছে টাইগাররা। এর মধ্যে একটি আবার 2023 সালের এশিয়ান গেমসে। ওই আসরে কোনো দলই মূল খেলোয়াড়দের নিয়ে অংশগ্রহণ করেনি। এশিয়ান কাপের সে ম্যাচ বাদ দিলে পাকিস্তানের সাথে টি-20তে বাংলাদেশের সবশেষ জয় 2016 সালের এশিয়া কাপে। তারপর থেকে শুধুই হারের গল্প। শ্রীলঙ্কা সফরের আগে পাকিস্তানে গিয়েও 3 ম্যাচের টি-20 সিরিজে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়ে এসেছে টাইগাররা। এবার বাংলাদেশের মাটিতেও বাংলাদেশকে হারিয়ে দিতে পারে পাকিস্তানিরা। লিটন দাসের নেতৃত্বে টি-20তে নিজেদের কিছুটা গুছিয়ে নিতে শুরু করেছে বাংলাদেশ। নতুন অধিনায়কের নেতৃত্বে শেষ 4 সিরিজের 2টা জয়, 2টায় পরাজয়। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে আসার পর মাঝের 6টা মাস বেশ কঠিন ছিল বাংলাদেশের জন্য। টানা ব্যর্থতায় খাবি খাচ্ছিল দল। ব্যর্থ হওয়ার তালিকায় আছে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারও। এরপর শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতে সে জায়গা থেকে সরে এসেছে টাইগাররা। এই আত্মবিশ্বাসটা কাজে লাগিয়েই লিটন দাসের বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশের জবাবটা দিতেই পারে। সারা মাহবুব, স্টার নিউজ।